6 জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। আগামী বছর 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন। এই প্রসঙ্গে বিএনপি প্রাথমিক যে প্রতিক্রিয়া জানিয়েছিল, সেটাতে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল বিএনপি হয়তো এটাকে মেনে নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ অত্যন্ত বিরক্তিকরভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এমন মন্তব্য করেছেন, কিন্তু তিনি সেখানে একটু নরম সুর করেছিলেন। তিনি বলেছিলেন যে ডিসেম্বরে না হলে জানুয়ারিতেও হতে পারত। তিনি ডিসেম্বরকে পাশ কাটিয়ে যখন একটু সামনের দিকে এগোচ্ছিলেন, তখন মনে হচ্ছিল যে যেহেতু প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে একটা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন, তার মানে বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসে আমতা আমতাভাবে প্রতিবাদ জানিয়ে এই বিষয়টাকে গ্রহণ করে নেবে। তবে সেখানে তিনি বলেছিলেন তাদের স্থায়ী কমিটির একটা বৈঠক অবশ্যই এটা নিয়ে হবে, সেই বৈঠকের পরে তারা চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। তাদের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত এসেছে তারা বিগত দিনে যে ডিসেম্বরে নির্বাচনের দাবি তুলেছিলেন, যেটা প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বর থেকে জুন, সেই ডিসেম্বরের দাবিটি অনড় থাকবেন। কারণ হিসেবে বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছেন, যেটা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী একটা বিবৃতির মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেই বিবৃতিতে বেশ কিছু বিষয় নোটিস করা হয়েছে। প্রথমত, প্রধান উপদেষ্টা তার যে ভাষণ, সেই ভাষণে দীর্ঘ সময় করিডোর নিয়ে আলাপ করেছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্যে তার ম্যান্ডেটের কথা বলেছেন। সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি ম্যান্ডেটে তারা এই সরকারে বসেছে। সেই ম্যান্ডেটের বাইরে গিয়ে আলাপকে কোনোভাবেই গ্রহণ করা হবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন ঝক্কি ঝামেলা পোহাতে হবে। এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে এপ্রিলের পূর্বে রমজান মাস, যেই রমজান মাসে প্রচার প্রচারণা একটা ঝামেলার বিষয়। তাছাড়া সেই সময়টাতে অনেকটা পাবলিক পরীক্ষা রয়েছে, সেই সময়টাতে আবহাওয়াজনিত নানা ধরনের সমস্যা রয়েছে। আর এই সমস্ত সমস্যাকে সামনে নিয়ে এই সরকারই পরবর্তীতে হয়তো বলতে পারে যে এই সময় নির্বাচন দেওয়া সম্ভব না, নির্বাচন পেছাতে হবে। আর এই কারণে বিএনপি তাদের পুরনো যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে অনড় থাকছে। আমি এই বিবৃতিটি একটু পড়ছি, তারপরে বিস্তর আলোচনায় আসব। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি। প্রায় 1.5 যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এদেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম, খুন, জেল জুলুম, আহত ও নির্যাতিত হয়েও অব্যাহত লড়াই চালিয়ে গেছে। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানের অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে বিধায় এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পূর্ণ ব্যক্ত করছে। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের
নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে বলে সভা মনে করে। এই সরকার বেশ কয়েকদিন যাবৎ তাদের যে আচরণ দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা এনসিপি সমর্থিত সরকার। এনসিপি বাইরে থেকে যে দাবিগুলো তুলছে, সরকারের ভেতর থেকে সেগুলো পালন করা হচ্ছে। এবং এই নির্বাচনের তারিখটি নিয়ে দেখেন, বিএনপি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও যদি কিন্তু দিয়ে এনসিপি এটাকে সমর্থন করেছে। সেই যদি কিন্তুতে যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন। নির্বাচনের আগে বিচার এবং সংস্কার নিয়ে তিনি একটা মোটামুটি রোডম্যাপ দিয়েছেন বলা যায়। ঠিক একইভাবে এনসিপি নির্বাচনের আগে বিচার এবং সংস্কার দৃশ্যমান দেখতে চায়, পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র ঘোষণা হোক সেটা চায়। আর জামাতের ব্যাপারটা দেখেন, জামাত দুইটা টাইমলাইন বেঁধে দিয়েছিল নির্বাচনের জন্য, একটা হচ্ছে ফেব্রুয়ারি আর একটা হচ্ছে এপ্রিল। জামাতের সেই মন্তব্যও কিন্তু বাস্তবায়ন হয়েছে। তার মানে এই সরকার বিএনপির এগেনস্টে গিয়ে জামাত এবং এনসিপির সরকারে পরিণত হয়েছে। এই এনসিপির খুব ঘনিষ্ঠ দুজন লোক, এনসিপির নেতাদের সাথে ঘনিষ্ঠ, যারা গোপনে বিভিন্ন ক্লাবে গিয়ে দেখা করে, সেই সমস্ত লোকজন সরকারে রয়েছে। সেই সরকার নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেবে, সেটা নিয়ে সত্যিই কিন্তু ভাবার বিষয় রয়েছে। এরপরেও এই সরকারের অধীনেই, এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে সেটা জানিয়ে দিয়েছে। কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা মাঠে থাকবে, তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে মানতে প্রস্তুত নয়। তারা কিন্তু এই সরকারকে, বিএনপিপন্থী সরকার বলছে, তারা কিন্তু এই সরকারের প্রশাসনকে বিএনপির সুবিধাভোগী প্রশাসন বলছে। অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে যে আচরণগুলো দেখাচ্ছেন, তাতে তারা জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ হবেন তাদের নিরপেক্ষতা নিয়ে। আর তার থেকে বড় কথা হচ্ছে, বিএনপি বেশ কয়েকদিন যাবৎ হুঁশিয়ারি করে আসছিল যে তারা এই ঈদুল আজহা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দেখবে, তারপরে তারা কঠোর হবে। বিএনপি তাদের স্থায়ী কমিটির সভায় যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে সহযোগিতার হাত এতদিন পর্যন্ত দীর্ঘায়িত করেছিল বিএনপি, সেই সহযোগিতা এখানেই থেমে যাচ্ছে এবং আগামী দিনে অসহযোগ হয়ে উঠবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিএনপির আচরণ।